সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা দেখব হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন কাজ বা চ্যাট জিপিটির ব্যবহারগুলো আজকে আমরা দেখব। প্রথমে আসি আমরা চ্যাট জিপিটির যে ওয়েবসাইটটা ওপেন করে নেই। তো এটা ওয়েবসাইট ওপেন করার পরে তোমাদের বলা হতে পারে যে এখানে লগ ইন করে নাও। লগ ইন করা ছাড়া কিন্তু বিভিন্ন কাজ, বিভিন্ন ইমেজ তৈরি বা লোগো তৈরি বা ফটো এডিটিং এগুলো করা সম্ভব হবে না। তো এই জন্য তোমাদের করতে হবে, এখানে আমার লগ ইন করা আছে অলরেডি, তোমরা লগ ইন করে নিবা। লগ ইন করা না থাকলে এখানে চলে আসবে লগ ইনের অপশন, লগ ইন করে নিবা একটা জিমেইল যে কোনো একটা। তারপরে যদি এখন একটা আমরা ফটো তৈরি করতে চাই, যে কোনো একটা ফটো ক্রিয়েট করতে চাই, বাংলায় লিখে দিলেও হবে। যেমন আমি যদি এখন বলি যে একটি সুন্দর মসজিদের ছবি তৈরি করে দাও, তাহলে দেখতে পাবা যে সুন্দর করে একটি মসজিদের তৈরি কিন্তু এখানে ছবি তৈরি করে দিচ্ছে আমাকে। দেখতে পাচ্ছ, মানে একটু দেখতে থাকো, কত সুন্দর একটা ছবি তৈরি করে দেয়। তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা মসজিদের ছবি কিন্তু তৈরি করে দিয়েছে। একটু সময় নেবে, অপেক্ষা করলে একটু দেখবা কত সুন্দর একটা মসজিদের ছবি তৈরি করে দেবে। এখন যদি আমি আরেকটি বলি, যে কোনো একটা ফটো সিলেক্ট যদি আমি করি, সাপোজ আমি আমার এই ফটোটিকে একটা ফটো সিলেক্ট করলাম। এখন যদি আমি বলি যে এই ছবিটিকে একটি জুব্বা পরিয়ে দাও, তাহলে দেখতে পাবা সুন্দর করে তৈরি করছে, একটু সময় নিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটি জুব্বা আমাকে পরিয়ে দিয়েছে, বোঝার কোনো কিন্তু সিস্টেম নেই এখানে। তারপর এখান থেকে তুমি যদি ডাউনলোড যে অপশন রয়েছে এখানে উপরে, এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। দেখো, বোঝাই কিন্তু যায় না একেবারে, এমন নিখুঁতভাবে তৈরি করে দিয়েছে। তারপর যদি আমরা আরও চাই যে এখান থেকে একটা লোগো তৈরি করব আমাদের যে চ্যানেল রয়েছে ইউটিউবের বা ফেসবুকের, তাতে লিখে দিলে হবে। যেমন আমি GM এই নামের একটা লোগো তৈরি করে দিতে বলি। এই একটি লোগো তৈরি করে দাও। দেখতে পাচ্ছ দিচ্ছে আমাকে। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা GM নামে একটা লোগো তৈরি করে আমাকে এখানে দিয়েছে। তো এরকমভাবে তুমি চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস তুমি কার্যক্রম করতে পারবে। যেমন যদি আমরা পড়ালেখার কাজেও যদি লাগাইতে চাই, তাহলে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো। যেমন যদি আমরা বলি যে আমাদের যারা SSC বা SSCতে যেটাই রয়েছে বা যেমনি হোক, যেমন আমি যদি বলি একটা যে কোনো একটা প্যারাগ্রাফ, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখে দাও, তাহলে কিন্তু দেখবা সুন্দর একটি একেবারে প্যারাগ্রাফ লিখে দেবে। এখানে দিচ্ছে, দাঁড়াও একটু সময় নিবে, একটু হালকা পাতলা একটু ওয়েট করতে হবে। দেখো এই যে দিচ্ছে, খুব দ্রুত কিন্তু এখানে একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অন হু ইজ সিনসিয়ার। এরকম সুন্দর করে তোমরা আরও যদি বলো যে আরও একটু ভালো করে লেখা দাও, তাহলে আরও ভালোভাবে লিখে দিবে। বা যদি বলো আর একটু বড় করো, তাহলে আরও বড় করে দিবে। আবার যদি বলো যে আরও একটু সহজ করে দাও, তাহলে আরও সহজ করে দিবে। এরকমভাবে তুমি যেরকম ওকে মানে কমান্ড করবা, ও সেরকমভাবে তোমাকে আউটপুট বা তোমাকে অ্যান্সার করবে, সাহায্য করবে। তারপরে যদি বলো যে আমাকে একটা লেটার লিখে দাও, অনেক সময় দেখা যায় যে আমরা অফিসের যে আমাদের সিভি আমরা লিখতে পারি না, তো এখানে কিন্তু সিভিও এখানে লিখে দিবে। যদি বলো যে আমার নাম এরকম, আমার শিক্ষাগত যোগ্যতা এটা, আমার এই একটা আমার চাকরি সম্পর্কে আমি এখানে একটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমাকে একটা সিভি লিখে দাও, তাহলে কিন্তু লিখে দিবে। যেমন আমি যদি বলি যে আমাকে একটি কোম্পানিতে জব করার জন্য একটি সিভি তৈরি করে দাও,
দেখতে পাবা, তাহলে কিন্তু সুন্দর করে একটি সিভি তৈরি করে দিবে। এখানে একটু ওয়েট করি, দাঁড়াও, একটু সময় নিচ্ছে। তো এই মাঝে মাঝে একটু ডিস্টার্ব করবে, যেমন এখানে আমি বলছি যে আমাকে একটি কোম্পানি জব করার জন্য একটি সিভি তৈরি করে দাও, তো এরকম একটা দিছে। পরে আমি বলছি ইংরেজিতে লেখো, পরে ইংরেজিতে লিখে দিছে। পরে বললাম যে তুমি একেবারে পুরোটা তৈরি করে এখানে আমাকে তৈরি করে দাও। তারপরে দেখো সুন্দর করে এখানে একেবারে যেরকমভাবে লেখার দরকার সেরকমভাবে একেবারে সুন্দর করে এখানে সিভিটা তৈরি করে আমাকে এখানে দিয়ে দিয়েছে। তো এরকমভাবে যদি তুমি আরও যে কোনো বিষয়ে প্যারাগ্রাফ রচনা, তারপরে তোমার আরও যে ইমেইল রয়েছে, তারপরে আরও বিভিন্ন লেটার, সব কিছুই এখান থেকে তুমি চ্যাটজিপিটির মাধ্যমে করতে পারবে। তারপরে যদি বলো যে একটা ছবি তুমি দিয়ে বলো যে এই ছবিটাকে আরেকটু ক্লিয়ার করে দাও, ফেসটা একটু ফর্সা করে দাও, তাহলেও কিন্তু হয় সুন্দর করে এরকমভাবে দিয়ে দেবে। এক কথা এখানে তুমি একের ভিতরে সব পেয়ে যাচ্ছ চ্যাটজিপিটি, ঠিক আছে। এটা যে ভালো জায়গায় ইউজ করতে পারো, অনেক বিভিন্ন পরামর্শ জিজ্ঞেস করতে পারো এর কাছে, বা বিভিন্ন যদি রেফারেন্স, যেমন কেউ যদি কোরআন হাদিসের কোনো আয়াত খুঁজতে চাও বা বিভিন্ন যে তথ্য জানতে চাও, তাহলে কিন্তু চ্যাটজিপিটি তোমার একটা ভালো সহায়ক হিসেবে কাজ করতে পারে। তো এই জন্য চ্যাটজিপিটি ভালোভাবে তোমরা ইউজ করবে। চ্যাটজিপিটি কিন্তু অনেক একটা ভালো একটা মানে সাইট, এটার মাধ্যমে অনেক ভালো ভালো কাজ করা যায়। তো আজকে ছিল এই পর্যন্তই। তো পরবর্তীতে আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।